ব্যাকরণের এক নতুন পাঠ অনুসর্গ কি তা আমরা তোমাদের কাছে তুলে ধরেছি, বা তোমরা কি করে বুঝবে যে এখানে অনুসর্গ লুকিয়ে রয়েছে, বা অনুসর্গ বলতে কি বোঝো আগে মনোযোগ সহকারে দেখো, তারপর নইলে কিন্তু ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, স্কিপ করে গেলে তোমাদেরকে কিছুই বোঝাতে পারবো না। অনুসর্গ কি? তাহলে অনুসর্গ বলতে সাধারণত কি বোঝায়, যে সমস্ত বর্ণ রয়েছে বা বর্ণ সমষ্টি যাদের আলাদা আলাদাভাবে কোনো না কোনো শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দটির সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে তাকে অনুসর্গ বলে। যদি তোমাদের না মনে হয় তাহলে উত্তরটি কিন্তু লিখে নিতে পারো। দেখো এখানে বলা হয়েছে সাধারণত যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি আলাদাভাবে কোনো শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দটির সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে তাকে অনুসর্গ বলা হয়। তাহলে অনুসর্গের একটি উদাহরণ দিচ্ছি, যেমন একটি উদাহরণ দেওয়া হলো, কি দেওয়া হলো, রানীর চেয়ে নবমী বেশ বুদ্ধিমান। তাহলে এখানে অনুসর্গটি কি হবে, দেখো এখানে চেয়ে হবে। কেন হবে? এখানে আমরা বলেছি সাধারণত যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি আলাদাভাবে কোনো শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দটির সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে তাকে অনুসর্গ বলে। তাহলে এখানে রানীর চেয়ে নবমী বেশ বুদ্ধিমান, তাহলে নবমীর চেয়ে বেশ এখানে রানীর চেয়ে, অর্থাৎ রানীর চেয়ে কে বেশি বুদ্ধিমান? নবমী। তাহলে এখানে একটি চেয়েটা যে চেয়ে দিয়েছি আমরা এখানে এটি একটা সম্পর্ক, এই যে নবমীর সাথে এর সম্পর্কটি স্থাপন করেছে, তাই চেয়ে হচ্ছে একটি কি, এখানে চেয়ে হলো একটি অনুসর্গ। এছাড়াও যদি তোমাদের সংজ্ঞাটি না মনে থাকে তাহলে তোমরা কি করে জানবে যে এটি অনুসর্গ, এখানে অনুসর্গ রয়েছে কিনা? এখানে হইতে, চেয়ে, দ্বারা, ঠিক আছে, আর থেকে যদি থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এটি, এই যে শুধু হইতে যদি থেকে থাকে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বা অন্য যে শব্দগুলো থাকবে, যে একটা শব্দের সম্পর্ক স্থাপন করবে, তাহলে নিশ্চয় এখানে হইতে, চেয়ে, দ্বারা বা থেকে থাকবে, তখন তোমরা বুঝবে যে এটি হলো একটি অনুসর্গ। তাহলে হইতে একটি অনুসর্গ, চেয়ে একটি অনুসর্গ, দ্বারা একটি অনুসর্গ, আর থেকে একটি অনুসর্গ। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে একটি প্রশ্ন দিলাম। এখানে আজ হইতে তিনি বিদ্যালয় থেকে অবসর নিলেন। তাহলে এখানে অনুসর্গ কোনগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দাও। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।